হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল রিভিউ পয়েন্টে আপনাদেরকে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটি করব সেটি হচ্ছে দিনাজপুরের নতুন যে পার্ক অ্যান্ড রিসোর্টটি হয়েছে, দ্য গ্র্যান্ড যাদবরী পার্ক অ্যান্ড রিসোর্ট। আজকে মূলত আমাদের সেই উদ্দেশ্যে রওনা দেয়া। আমরা এখন যে জায়গাটায় আছি সেটি হচ্ছে সৈয়দপুর রাবেয়া মোড়। এটি মূলত হচ্ছে দিনাজপুর এবং ঢাকা হাইওয়ে রোড। সো সঙ্গে থাকুন, ধন্যবাদ। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদের তাপমাত্রা খুবই কম ছিল। তো আমরা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দিনাজপুর যাওয়ার পথে আত্রাই ব্রিজ, সবচেয়ে বড় একটা ব্রিজ এটি। ওয়েদারটা আসলে খুবই চমৎকার ছিল আজকে আমাদের জন্য। আমি মূলত আমার বাইক নিয়ে রওনা দিয়েছি, আমার সঙ্গে আমার বড় ভাই এবং আমার ভাবি ছিল এবং আমার ভাস্তা আয়াত ছিল আমার বাইকে। তো চলতে থাকুন আমাদের সঙ্গে। অবশেষে 40 মিনিটের রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি দ্য গ্র্যান্ড যাদবরী পার্ক অ্যান্ড রিসোর্টের যে টোল প্লাজার মধ্যে আমরা প্রতিটি বাইকের জন্য 50 টাকা দিয়ে একটি করে টিকিট কাটি। টিকিট কাটার পর হচ্ছে আমাদের গাড়িটি নির্দিষ্ট গন্তব্য পার্কিং স্পেসে পার্ক করি। আপনারা চাইলে আপনাদের বাইক, প্রাইভেট কার বা আদার্স ভেহিকেলগুলো এখানে এসে পার্কিং করতে পারবেন নির্দিষ্ট পার্কিং ফির মাধ্যমে। সো গ্যাস, আমাদের বাইকটি নির্দিষ্ট পার্কিং স্পেসে পার্কিং করার পর ফুটপাথ দিয়ে আমরা মেন গেটের দিকে রওনা দেই। তো চারপাশে হাঁটার পথে আপনি জিনিসটি লক্ষ্য করবেন, প্রচুর গাছপালা দিয়ে ভর্তি। এই গাছগুলো দিয়ে মূলত হচ্ছে এটা একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে এবং প্রচুর বড় বড় আম গাছ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। পার্কের বাইরে থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি পার্ক বলা চলে। পার্কের ভিতর একটি সুইমিং পুল আছে, এই জন্যে আমরা বাসা থেকে আসার পথেই সুইমিং যে ড্রেস সেটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। সো আপনারা যারা এখানে সুইমিং করতে চান অবশ্যই বাসা থেকে সুইমিং ড্রেস নিয়ে আসবেন, নিয়ে আসলে আপনাদের জন্য ভালো একটা সাপোর্ট দেবে এটি। সো আমরা এই তো চলে আসছি প্রায় কাছাকাছি দ্য মেন গেটের দিকে আর কি। তো প্রথমে যে গেটটি ছিল সেই গেট দিয়ে আমরা আস্তে আস্তে সবাই ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমরা যে জিনিসটি লক্ষ্য করি এখানে পে স্টেশন এবং হচ্ছে অ্যাডমিনদের জন্য যে অ্যাডমিনিস্ট্রেশনটি সেটা এখান থেকে মূলত আমরা পার পার্সনের জন্য হচ্ছে 100 টাকা করে টিকিট কেটে নেই। টিকিট কাটার পর সিকিউরিটি চেক ইনে আপনার কাছে যদি কোনো বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসে এটা এখানে অ্যালাউ করবে না এবং আপনার ব্যাগ যদি থাকে ব্যাগ তারা চেক করবে। ব্যাগ চেক হয়ে গেলে সিকিউরিটি চেক ইনে যারা দায়িত্বরত আছেন তারা আপনাকে একটি করে কয়েন দেবে, সেই কয়েনটি নির্দিষ্ট জায়গায় ইন করে দেন হচ্ছে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। সকল প্রসেস শেষ করে অবশেষে আমরা পার্কের ভিতর ঢুকে পড়ি এবং এখানে যে ছোট্ট একটি লেকের মতো দেখা যাচ্ছে এই লেকে মূলত হচ্ছে বোটগুলো রাইড করা হয় পার পার্সন 100 টাকা করে। আর আমি এখন যেদিকে যাচ্ছি সেটি হচ্ছে মূলত কাছের একটি ব্রিজ। এই ব্রিজটি মূলত বলা চলে এই পার্কের মেইন আকর্ষণ বা মেইন কেন্দ্র। এখানে এসে অবশ্যই আপনারা ছবি তুলে নেবেন, এখানে ছবি তোলার জন্য খুব ভালো একটা প্লেস বলা চলে এটি। ব্রিজটি আসলে সত্যি অনেক সুন্দর ছিল। কাচের ব্রিজটি পার হয়ে আমরা চলে আসি কফি শপের দিকে। এখানে একটা ঝর্ণা আমরা দেখতে পাই। এই কফি শপের প্লেসটা আসলে অনেক সুন্দর ছিল। এখানে আপনারা চাইলে আপনারা হালকা নাস্তা করে নিতে পারেন, যেমন কফি, চা, পানি বা সিংড়া, সামুচা। এখান থেকে আমরা হালকা করে কফি এবং হালকা নাস্তা করে বের হয়ে পড়ি। বাইরের তুলনায় খুব একটা দাম বেশি না। তারপর আমরা পার্কের যারা ভেতরের যে রাস্তা ছিল রাস্তা ধরে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা উপভোগ করতে থাকি। আয়াত অনেক এক্সাইটেড ছিল, সে সুইমিং করার জন্য অনেক অস্থির হয়ে পড়ে। আর আমরা যে জিনিসটি লক্ষ্য করতে পারতেছি এটি হচ্ছে মূলত ওয়াটার গ্যালারি। এখানে চাইলে হচ্ছে বিকাল টাইমে বসে আপনারা আড্ডা দিতে পারেন এবং জায়গাটি আসলে অনেক সুন্দর ছিল। এবং যে পানি ছিল পানিতে হালকা আমরা কিছু কার্প জাতীয় লাল মাছ দেখতে পাই। যদিও সম্পূর্ণ পার্কটি এখনও আন্ডার কনস্ট্রাকশনে, কাজ চলমান সম্পূর্ণ পার্কেই। তবে আপনি আর কিছু না পেলেও বড় বড় অনেক কিছু আম গাছ এখানে দেখতে পাবেন এবং ন্যাচারাল সম্পূর্ণ পার্কটাই। আমি আগে বলছি সম্পূর্ণ পার্কটি কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। আমাদের সামনে আমরা কিছু বড় বড় হল দেখতে পাই। এগুলো মূলত হচ্ছে পিকনিক হল বা কমিউনিটি সেন্টার। আপনারা চাইলে যদি বাইরে থেকে কোনো বড় প্রোগ্রামের আয়োজন করতে চান এখানে এসে এই হলগুলো ভাড়া নিয়ে করতে পারেন, বা বার্ষিক কোনো বনভোজন যদি করতে চায় পিকনিক স্কুলগুলো থেকে তারা চাইলে এখানে করতে পারে। তো আমরা অবশেষে হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আমরা যে জিনিসটি লক্ষ্য করতে পারি এটা হচ্ছে মূলত সুইমিং পুলের যে গেট।
এটি ছিল 3D সুইমিং পুল এবং এটির নাম দিয়েছিল থান্ডার প্যারাডাইস। পাশে আমরা রোবট হাউস দেখতে পাই, যদিও রোবট হাউসে একটি রোবট ছিল, আর কিছু ছিল না, তালা দেওয়া ছিল। এবং তার পাশে ছিল স্পেস হাউস, যদিও স্পেস হাউসে আমরা কিছু লক্ষ্য করতে পারিনি। অবশেষে আমরা পার পার্সন 150 টাকার টিকিটের বিনিময়ে সুইমিং পুলে এন্ট্রি নিই, যদিও আমার কাছে সুইমিং এবং মেইন এন্ট্রি টিকিটটি অনেক বেশি মনে হয়। সো আচ্ছা, এই পর্যন্ত আমরা সুইমিং করে দেন অবশেষে আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক করি। যেহেতু আমার চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি সকলকে অসংখ্য ধন্যবাদ।